আমাদের মেডিকেল কলেজটি বন্ধ করে দেওয়ার একটি পাইকারা চলছে, কিন্তু আমাদের মেডিকেল কলেজ মানহীন নয়, কারণ এখানে আমাদের রয়েছে পর্যাপ্ত আবাসন সুবিধা, শিক্ষক সুবিধা, পর্যাপ্ত ইন্টার্নশিপের সুবিধা, সম্পূর্ণ সুবিধা রয়েছে। শুধুমাত্র এটি ক্যাম্পাসের অভাবে আমাদের কলেজকে মানহীন বলে বন্ধের যে পাইকারা চলেছে তা তো বন্ধ করা একেবারেই সম্ভব নয়। উপরন্তু আমাদের দাবি, আমাদের যে অধিগ্রহণ করা জমি রয়েছে এবং যে ফান্ড অলরেডি চলে এসেছে এখানে, সেটা আমাদের ক্যাম্পাস যেন অতি দ্রুত তৈরি করে দেওয়া হয় এবং আমাদের কলেজকে সম্পূর্ণরূপে মানপূর্ণ করার জন্য চেষ্টা করা হয় উপমহল থেকে। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আমরা মেডিকেল কলেজ বাতিলের পক্ষে একদমই রাজি না। আমাদের মেডিকেল কলেজকে যে মানহীন বলা হচ্ছে, কিসের ভিত্তিতে মানহীন বলা হচ্ছে সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। এমবিবিএস লেভেলে যে কয়টা ক্লিনিক্যাল কেস লাগে দরকার, সেগুলো সবই আমাদের হসপিটালে আছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে। হ্যাঁ, আমাদের স্থায়ী ক্যাম্পাস নেই, ওইটার জন্য স্ট্রাকচার গঠনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু সেটার জন্য তো আমাদের মেডিকেল কলেজ বাদ দিয়ে দিতে পারে, তাই না? আর আমাদের মেডিকেল কলেজকে যে মানহীন বলা হচ্ছে, তাহলে দ্রুত পর্যবেক্ষণ টিম পাঠানো হোক যে মেডিকেলকে মানহীন কেন বলা হচ্ছে। তারা হয়তো বুঝতে পারবেন আমাদের সবকিছু, আমাদের শুধু স্থায়ী ক্যাম্পাস ছাড়া আমাদের আর কোনো সমস্যা আসলে নেই। ওনারা যে বলছে যে আমাদের মেডিকেল কলেজ মানহীন, এরকম 25টা হসপিটাল আছে যাদের নিজস্ব, এরকম 25টা মেডিকেল আছে যাদের নিজস্ব হসপিটাল, তাহলে কি তারা মানহীন হয় না? জাস্ট বিকজ স্থায়ী ক্যাম্পাসের জন্য আমাদের মানহীন বলতে পারেন। আমাদের ক্যাম্পাস নেই, সেই ক্যাম্পাস শুরুর কাজটা যথাযথ দ্রুত করুক এবং আমাদের নীলফামারী মেডিকেল কলেজকে মানহীন বলার কোনো যৌক্তিকতা তাদের কাছে নেই। সুতরাং তারা এই ষড়যন্ত্র যথাযথ দ্রুত বন্ধ করুক এবং আমাদের নীলফামারী মেডিকেল কলেজের যে ঘাটতিগুলো আছে সেগুলো সমাধান করুক। নীলফামারী মেডিকেল কলেজকে বন্ধ করে দেওয়া কখনো কোনো সমাধান না। যে সমস্যাগুলো রয়েছে, যে ছোটখাটো সমস্যা, সেগুলো সমাধান করুক, সংস্কার করুক। বন্ধ করে দিলে আমাদের কোনো সমস্যা সমাধান হবে না এবং এটাই আমাদের শিক্ষার্থীদের দাবি যে আমাদের যে নীলফামারী মেডিকেল কলেজ আমরা দেখতে চাই এবং এটা ভালোভাবে ভবিষ্যতে আমরা দেখতে চাই। একজন কলেজে 10 জন কম টাইম ধরে এটা হয়েছে আমরা যদি আবার আমাদের মেডিকেল কলেজ আমাদের প্রাণের ক্যাম্পাসকে স্থায়ীকরণের জন্য আমরা আমাদের পার্মানেন্ট একটা অবস্থা চাই। সেটার জন্য আমরা এখানে এক হয়েছি। কিছু অপশক্তি, কিছু ষড়যন্ত্র প্রভাবে আমাদের এই মেডিকেল কলেজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা সেটা রুখতেই আমরা সবাই আজকে এক হয়েছি এখানে। আপনারা আমাদের সবাই আমাদের পাশে থাকবেন যাতে আমরা আমাদের অপশক্তিতে হাত থেকে আমাদের মেডিকেল কলেজকে রক্ষা করতে পারি। আজকে আমাদের কর্মসূচি আমরা সবাই সম্মিলিত হয়েছি। আমাদের বিভিন্ন পেশার, বিভিন্ন এলাকার লোকজন এক হয়েছে, আমাদের সাথে সবাই আছে, আপনারাও থাকবেন। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস আমরা অতি সত্বর এখানে আমরা প্রতিষ্ঠা করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের সরকার আমাদের এই অবস্থাটা অতি সত্বর একটা ব্যবস্থা করবেন, এটাই আশা করি। আমরা আমাদের ঐতিহ্য, গর্ব, নীলফামারী মেডিকেল কলেজ নীলফামারী জেলায় অবস্থিত হয়েছে। এটা আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার একটা বাতিল স্বরূপ ফুটে উঠেছে। এই নীলফামারী মেডিকেল কলেজ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে এবং নীলফামারী মেডিকেল কলেজ এই জেলা থেকে যারা সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আমরা তাদেরকে কঠিন ভাষায় বলতে চাই, এই নীলফামারী কলেজ যদি এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমাদের বুকের রক্তের উপরে দিয়ে এই নীলফামারী মেডিকেল নিয়ে যাইতে হবে। এই নীলফামারী মেডিকেল উত্তরবঙ্গের মধ্যে একটি গর্ব। আমাদের এই নীলফামারী অনেক উত্তরবঙ্গে এখানে অনেক ঐতিহ্য রয়েছে, উত্তর আইপিজেড রয়েছে। এটি আমাদের নীলফামারী নাম করে হয় নাই। নীলফামারী এখানে একটি ট্রেন চালু হয়েছে, নীলফামারী চিলাহাটি এক্সপ্রেস হয়েছে, কিন্তু অনেক আন্দোলন করেছি, তারপরেও নীলফামারী এক্সপ্রেস হয়নি, এটি নীলফামারী চিলাহাটি এক্সপ্রেস হয়েছে। কিন্তু এই নীলফামারী মেডিকেল অনেক জল্পনা কল্পনার পরে নীলফামারী মেডিকেল কলেজটি হয়েছে। এই কলেজের চক্রান্তকারী, ষড়যন্ত্রকারীকে আমরা রুখে দেওয়ার জন্য সর্বস্ত্র জনগণ আজকে রাস্তায় নেমেছি। এরপরেও যদি ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে দুর্বার গতিতে এই আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন করার জন্য সর্বস্ত্র জনগণ এখানে রয়েছে। নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষক এবং ডাক্তারেরা এবং নার্স স্টাফ রয়েছে, তারা ইন্টার্নি চিকিৎসক রয়েছে, বিভিন্ন দলের নেতাকর্মী রয়েছে, জামাত, বিএনপি, শিবির, ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের জনগণ কিন্তু আজকে রাস্তায় নেমেছে। আমরা বলে দিতে চাই, এই ষড়যন্ত্র যদি আরো করা হয়, তাহলে আমরা আরো জনগণকে নিয়ে
দুর্বার আন্দোলনের গতিতে যাব ইনশাআল্লাহ, এবং এই মেডিকেল নীলফামারী থেকে যেতে দিব না, এটাই হুঁশিয়ারি করতে চাই। কিছু জায়গা থেকে শুনতে পাচ্ছি যে আমাদের মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হবে। তো এই বিষয়টি নিয়ে আমাদের আজকে এখানে আসা, যে মেডিকেল কলেজ বন্ধের জন্য যে কথাটি বলা হচ্ছে যে আমাদের মেডিকেল কলেজ মানহীন, তাই বন্ধ করে দেওয়া হবে। তো মানহীন হওয়ার জন্য আমাদের মেডিকেল কলেজে কি ধরনের মানহীন সেটাই আমরা বুঝতে পারছি না। আমাদের মেডিকেল কলেজে শিক্ষাগত দিক থেকে মানহীনতার কোনো প্রশ্নই আসে না। আমাদের শিক্ষাগত কার্যক্রম ঠিকঠাকভাবে চলছে। আমাদের একটি অস্থায়ী অবকাঠামো রয়েছে, তো সেখানে আমরা ঠিকভাবে পড়াশোনা করছি। আমাদের বাসস্থানের কোনো স্বল্পতা নেই, আমাদের শিক্ষক স্বল্পতা নেই, আমাদের ল্যাবরেটরি আছে। তো আমরা এখানে আমাদের শিক্ষা কার্যক্রম ঠিকভাবে করতে পারছি। তো এখানে আমাদের কিসের ভিত্তিতে মানহীন বলে আমাদের মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। এবং আমরা চাই যে একটি পর্যবেক্ষক কমিটি পাঠানো হোক, তারা যেন এসে দেখে যে আমাদের মেডিকেল কলেজ কোন দিক থেকে মানহীন, তারপরে যেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমি একজন পেশায় ড্রাইভার, আমরা অনেকজন এসেছি, আমি একজন পেশায় শ্রমিক, তাই আমাদের পথে ঘাটে গাড়ি চালাইতে এবং যারা আমরা কাজ করি অনেক সমস্যা হয়ে যায়, পথে ঘাটে দুর্ঘটনা হয়, তাই অ্যাক্সিডেন্ট করি, অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ি, অনেক যাত্রী এবং অনেক মানুষের সমস্যা হয়ে যায়। তাই আমাদের মেডিকেল কলেজটি খুবই দরকার, এবং আমাদের ছেলেমেয়েরা যারা সুশিক্ষিত শিক্ষিত হইতেছে আমাদেরকে ভবিষ্যতে ট্রিটমেন্ট করবে এই ছেলেমেয়েরা। তাই আমার প্রাণের দাবি, আমাদের দাবি, নীলফামারী থেকে কোথাও কোনো জায়গায় মেডিকেলটি নেওয়ার জন্য কোনো পায়তারা যেন না হয়, আমরা যেন সবাই একমত। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। কেন হবে অপসার? শিক্ষা আমার অধিকার। দালালেরা হুঁশিয়ার, পারবো না। বিবেক দিয়ে ষড়যন্ত্র, এরা হুঁশিয়ার। বিবেক আমার অহংকার। মানি না, মানবো না। বিবেক দিয়ে ষড়যন্ত্র, মানি না, মানবো না। বিবেক দিয়ে ষড়যন্ত্র। এই তিনটি দাবি আমরা নিয়েছি। আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি, গতকালকেই আমাদের জেলা প্রশাসক স্যার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়ের সাথে কথা বলেছেন, এবং আপনারা আজকে দাবি দিলেন। নিশ্চয়ই আমি স্যারকে রিকোয়েস্ট করবো যেন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে আপনাদের দাবিগুলো আমরা যথাযথ জায়গায় পৌঁছে দিব। আপনাদের